ইন্নাল হামদুলিল্লাহ ওয়াকালা তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন সূরাতুল জারিয়াত 56 নম্বর আয়াত। ওয়াকালা তাআলা ফি আয়াতিল উখরা উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। সূরাতুল আনকাবুত আয়াত নম্বর 45। মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি যে আমরা মহল্লার অনেকের মধ্যে থেকে অল্প কয়েকজন লোক ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে পেরেছি, এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। এবং এমন একটা সময় আমরা পবিত্র কোরআনের কিছু আয়াত নিয়ে কথা বলার জন্য বসতে পেরেছি। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়টা হচ্ছে নামাজ। সেই নামাজ নিয়ে আমরা যেন সঠিক এবং সুন্দরভাবে ব্যাখ্যা উপস্থাপন করতে পারি, সেই তৌফিক যেন মহান আল্লাহ তাআলা দেয়। সবাই বলেন আমিন। আমার জন্যও দোয়া করবেন, আমি যেন খুবই সংক্ষিপ্ত আকারে পয়েন্ট আকারে কথাগুলো তুলে ধরতে পারি। সর্বপ্রথম আমি যে আয়াতটা পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেছি সূরাতুল জারিয়াতের 56 নম্বর আয়াত, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মহান আল্লাহ তাআলা জিন এবং মানুষ জাতিকে কি জন্য সৃষ্টি করেছেন? আচ্ছা, আমি জিন এবং মানুষ জাতিকে কোনো কাজের জন্য সৃষ্টি করিনি, একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। কার ইবাদত? আল্লাহর ইবাদত। আল্লাহ ছাড়া অন্য কারো যদি ইবাদত করি তাহলে সেখানে আমরা ধরা খেয়ে যাব, তাই তো? কারণ আল্লাহর ইবাদত করা ছাড়া তো অন্য কোনো ইবাদত আমরা করতে পারবো না। তাহলে আল্লাহর কি কি ইবাদত আমাদের করতে হবে এটা তো আমাদের জানা দরকার। আমরা খুব ভালোভাবে জানি এবং ছোটকাল থেকে জানি, শিখে আসছি। ভুল হোক, ভ্রান্তি হোক, যাই হোক, যে সমস্যা হোক, যেটাই হোক না কেন আমরা আদায় করে থাকি। 1 নম্বর আল্লাহর ইবাদতকে আমরা মানি কি? নামাজ, তাই না? কাজে আজকে আমার বিষয়টা হচ্ছে নামাজ কি শুধুমাত্র ইবাদত নাকি অন্য কিছু? নামাজ কি শুধুমাত্র একটা ইবাদত না অন্য কিছু? এই বিষয়টা আমি কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে আমরা জানতে পারলাম যে জিন জাতি নামে একটা জাতি আমাদের সমাজে আছে, তাই তো? আমাদের চোখে পড়ুক বা না পড়ুক এটা আমাদের বিশ্বাস করতে হবে, এটা একটা ইমানি দায়িত্ব। কারণ পবিত্র কোরআনে যেটা বলা হয়েছে, জিন জাতিকেও তৈরি করেছে ইবাদত করার জন্য, অর্থাৎ আমাদের মতো তাদেরও ইবাদত করা ফরজ, তাই না? তবে তাদের শরিয়াত এখন আর আমাদের সমাজে প্রতিষ্ঠিত হবে না। তাদের শরিয়াতের সময় শেষ হয়ে গেছে। তারা কি করবে? শুধুমাত্র হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করবে ইবাদতের দিক দিয়ে। তারা এসে আমাদের রাষ্ট্র ক্ষমতা দখল করবে না কখনো। সে অধিকার এখন আর আল্লাহ তাদেরকে দেয়নি। রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করবে কিনা? আমরা মানুষরা, তাই না? মানুষ ছাড়া এখানে আর অন্য কোনো জাতি আসবে না। আচ্ছা, যাই হোক, তাহলে জিন জাতিও আছে, আমরা বিশ্বাস করব। যে যাই বলুক, কেউ যদি বলে যে না আজ পর্যন্ত আবিষ্কার হলো না, তো না হোক, হবে ভবিষ্যতে। আর আল্লাহ বলেছে আছে, আমরা এটাই বিশ্বাস করি, ব্যাস। তারপরের আয়াতে আল্লাহ তাআলা যেটা বলেছেন আমি বলেছি, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ তাআলা বলছেন এখানে সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতে বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। তোমরা তেলাওয়াত করো, তোমরা পড়ো, তোমরা অধ্যয়ন করো, তোমরা গবেষণা করো। কোথা থেকে? মহান আল্লাহ তাআলা যে পবিত্র কোরআন দিয়েছে এই কোরআন থেকে। এই কোরআনের পরে গবেষণা করো, এই কোরআন তেলাওয়াত করো, এই কোরআন বুঝে বুঝে পড়ো। উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, বুঝে শুনে কোরআনটা তেলাওয়াত করো। তারপরে কি বলছে? এই যে কোরআনটা তুমি তেলাওয়াত করলে, জানলে ইসলাম সম্পর্কে, এটা নিয়ে তোমার সমাজে যখন তুমি কাজে পরিণত করবে, তোমার একটা ট্রেনিং দরকার না? একজন সেনাবাহিনীতে বা আমাদের কোনো বাহিনীতে যদি কেউ যোগদান করে, তাহলে তাকে 6 মাস বা 1 বছর বা 3 মাস 4 মাসের একটা ট্রেনিং হয় না?
ওই ট্রেনিংটা খুবই কষ্টের। তাহলে তারপরেই দেখেন উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, কিতাব থেকে পড়ো, জানো, ও আকিমিস সলাত, নামাজটা কায়েম করো, এটাই হচ্ছে তোমার জন্য ট্রেনিং। তাহলে এই যে আমরা নামাজ পড়ছি, এটা আমাদের জন্য একটা ট্রেনিং না? তাহলে এই মসজিদটা একটা ট্রেনিং সেন্টার। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ছিল, তিনি নামাজের মাধ্যমে ধৈর্য, সবর, দুনিয়াতে কিভাবে চলাফেরা করতে হবে, কিভাবে ব্যবসা বাণিজ্য করতে হবে, কিভাবে ঐক্যের বন্ধনের মধ্যে থাকতে হবে, সকল কিছু ট্রেনিং দিয়েছেন। এবং এই মসজিদেই তিনি অস্ত্রের ট্রেনিং দিয়েছেন, যুদ্ধ করার ট্রেনিং দিয়েছেন, সকল কিছু ট্রেনিং দিয়েছেন। কাজে এটা একটা ট্রেনিং সেন্টার। ঠিক আছে, নামাজটাকে আমরা যদি শুধু এবাদতের গণ্ডির মধ্যে বেঁধে ফেলি, যে আমরা শুধুমাত্র এইটুকু এবাদত করেই ক্ষান্ত হয়ে গেলাম আর কোনো কিছু না, তাহলে আমাদের কোনো কাজ হবে না। আমাদের কি করতে হবে? এই যে আমরা ট্রেনিংটা পাচ্ছি, কি কি ট্রেনিং পাচ্ছি সেটা আমি বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই ট্রেনিংটা আমার বাস্তব জীবনে কাজে লাগাতে হবে। কাজে লাগানো দরকার না? কাজে না লাগানোর দরকার তো, কারণ আপনি 60 বছর নামাজ পড়ছেন, আপনি 50 বছর নামাজ পড়ছেন, কি ট্রেনিং পাইলেন? কি মানে আপনাকে কি ট্রেনিং দেওয়া হলো যে আপনি সমাজে যায় আপনার সমাজ থেকে দুর্নীতি দূর হচ্ছে না, আপনার সমাজ থেকে ঘুষ দূর হচ্ছে না, আপনার সমাজ থেকে অন্যায়, চাঁদাবাজি, টেন্ডারবাজি কোনো কিছু দূর হচ্ছে না? তাহলে আপনি কেমন ট্রেনিং নিলেন? 6 মাসের ট্রেনিং দিয়ে একটা সেনাবাহিনী অফিসার বা একটা সেনাবাহিনীর জওয়ান, সে কি হয়? সে 30 বছর না কত বছর চাকরি করে সেনাবাহিনীতে, 17 না 18 বছর, যাই হোক আর কি, 18 বছর, যাই হোক, বা তার যতদিন চাকরি করে এবং চাকরি পরবর্তীও সে ওই ট্রেনিং নিজের জীবনের সাথে রেখে দেয়, কাজে লাগায় না? আর আমরা সারা জীবন সেই ছোটকাল থেকে নামাজ পড়ে আসছি, ট্রেনিং নিচ্ছি, তাহলে আমরা যদি বাস্তব জীবনে কাজে লাগাতে না পারি, তাহলে এটা কেমন ট্রেনিং হলো? এটা কেমন ট্রেনিং সেন্টার? এটার দোষ হচ্ছে কাদের? আমাদের মতো আলেমদের, আমাদের মতো হুজুরদের, মসজিদের দায়িত্ব নিয়ে যারা বসে আছে তাদের। কারণ আমরা সঠিকভাবে আপনাদের ট্রেনিং দিতে পারি না। নামাজের মধ্যে কি পড়ছি, কি বলছি, এটা যদি আমি বুঝতে পারি, আমাকে কি নির্দেশনা দেওয়া হচ্ছে, আমি সেটা বাইরে যেয়ে কিভাবে কাজে লাগাবো, কোনটা হারাম সেটা নামাজের মধ্যে তেলাওয়াত করা হচ্ছে, কোনটা হালাল সেটা তেলাওয়াত করা হচ্ছে, কোনটা কাজ করা যাবে সেটা তেলাওয়াত করা হচ্ছে, কোনটা নিষেধ করা হচ্ছে, আল্লাহর বড়ত্ব ঘোষণা করা হচ্ছে, মহান আল্লাহ তাআলার কাছে আমরা কি ওয়াদা করছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাকে যে বিধানদাতা হিসেবে মানছি, তাহলে বাইরে যেয়ে আমি তাকে বিধানদাতা হিসেবে মানছি না, তাহলে এই ট্রেনিং দিয়ে আমাদের কি লাভ হচ্ছে? ট্রেনিংটা কাজে লাগানোর দরকার না? অবশ্যই দরকার। যদি কাজে না লাগাই, তাহলে এইবার কি বলল? উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, তোমরা কেতাব থেকে পড়ো। কেতাব থেকে আল্লাহ যে কোরআন নাজিল করেছে ওহির মাধ্যমে, সেই ওহির মাধ্যমে যে কেতাব দিয়েছেন, এই কেতাব থেকে তেলাওয়াত করো, বুঝে শুনে বোঝো। তারপরে কি বলো? ওইটা নামাজের মাধ্যমে ট্রেনিং দাও। তারপরে কি বলছে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই এই নামাজ, এই যে ট্রেনিংটা তুমি দিলে, এই ট্রেনিংটা, এই নামাজটা তোমার দুনিয়াতে যত ফাহেসা কাজ আছে, যত খারাপ কাজ আছে, যত অন্যায় কাজ আছে, যত বেধর্মীর কাজ আছে, যত তাগুত প্রতিষ্ঠার কাজ আছে, যত আল্লাহ বিরোধী কাজ আছে, সকল কাজ থেকে তোমাকে বাঁচাবে। কিন্তু আমাদেরকে বাঁচাতে পারছে না। কেন? কারণ এই ট্রেনিংটা আমরা বাস্তব জীবনের সাথে কাজে লাগাচ্ছি না। তাহলে বুঝতে হবে, তাহলে আমি কেমন কর্মকর্তা বা কেমন অফিসার? আমাকে আল্লাহ তাআলা ট্রেনিং দিল, ট্রেনিং দেওয়ার পদ্ধতি দিল, অথচ সেই ট্রেনিংটা যায় যদি আমি কাজে না লাগাই, ওই সেনাবাহিনীর অফিসার যদি যায় কাজে না লাগাই, তাহলে তার কোনো মূল্য আছে? সে চাকরিতে শোকজ খাবে, নিষেধাজ্ঞা খাবে, এও বিভিন্ন রকম কথা শুনবে, একটা সময় চাকরি থেকে বরখাস্ত হয়ে যাবে। তাহলে আমাদের অবস্থা কি হবে? আমাদের এই ট্রেনিংটা যদি আমরা সঠিকভাবে কাজে না লাগাতে পারি, তাহলে আমরা কি করব? আল্লাহর কাছে যে কি জবাব দেব? আল্লাহর কাছে তো জবাব দিতে হবে যে আমি নামাজের মাধ্যমে ট্রেনিং গ্রহণ করেছি এবং সেই ট্রেনিংটা আমি বাস্তব জীবনে কাজে লাগাইনি। তাহলে নামাজের মূল কি, নামাজের হাকিকতটা কি, উদ্দেশ্যটা কি, আমি যদি বুঝতে না পারি, তাহলে দুনিয়াতে যে কাজে লাগানো, কিভাবে কাজে লাগাবো? তাই না? দরকার না আমার জানার? তাহলে এখন আল্লাহ তাআলা বলল, কিতাব থেকে পড়ো, জানো, বোঝো, তারপরে নামাজটা সমাজে প্রতিষ্ঠা করো। এইবার তোমরা সমাজে ছড়িয়ে পড়ো।
আল্লাহ তাআলা বলেছেন না, তোমরা যখন নামাজ পড়ো ফাইজা কুদিয়াতিস সলাত, তোমাদের নামাজ হয়ে গেলে কি করো, ফান্তাশিরু ফিল আরদি, তোমরা জমিনে ছড়াই পড়ো। কিসের জন্য? রেজেকের জন্য। মহান আল্লাহ তাআলা তোমাকে উত্তম রেজেক দান করবেন। নামাজের পরে এটা বলার কারণটা কি? নামাজের পরে এটা বলার কারণটা কি? তখন তোমার নামাজ শেষ করলে তারপরে তোমরা জমিনে ছড়াই পড়ো। কি করবা? এই যে ট্রেনিংটা পাইলে, ট্রেনিং করার পরে যে চাকরিতে গেল, আমাদের জমিনে ছড়াই পড়তে বলেছে যে এই ধৈর্য এবং এই নামাজের মাধ্যমে তুমি যে ট্রেনিং পেয়ে আসলে, এই ট্রেনিং দ্বারা তুমি জমিনে ছড়াই পড়ে রেজেক সন্ধান করো। আল্লাহ যে রেজেক দিয়েছে, রুজি দিয়েছে, হালাল পথে রেজেক সন্ধান করো, আল্লাহ তাআলা তাতে বরকত দেবে। আমরা নামাজটাই মসজিদ পর্যন্তই সীমাবদ্ধ, তারপরে আমরা যাই আর কাজে লাগাই না, তাই না? গতকালকেও আমার স্বচক্ষে দেখা একটা দলের তাগুত প্রতিষ্ঠার কারণে, প্রতিষ্ঠার জন্য তারা মিছিল করে বেড়াচ্ছে। অনেক দাড়িওয়ালা লোক আছে, অনেক টুপিওয়ালা লোক আছে, তারা তো নামাজ পড়ে, নামাজ পড়ছে, কিন্তু বাইরে যে তাগুতের ক্ষমতা, আল্লাহর ক্ষমতা ছাড়া অন্য ক্ষমতা প্রতিষ্ঠা করার কাজ করে বেড়াচ্ছে। তাহলে কেমন সে ট্রেনিং হলো? একজন ট্রেনিং প্রাপ্ত লোক যদি এখানে বাংলাদেশের সেনাবাহিনীতে ট্রেনিং দেওয়া হলো, তাকে চাকরি দেওয়া হলো, অফিসার বানালো সরকার, এত কষ্ট করলো, অথচ সে যদি যায় কোনো কাজ না করে, সেই ট্রেনিংটা কাজে না লাগায়, সে যদি অন্যের দালালি করে, আমার বাংলাদেশের যে গভর্নমেন্ট যে অর্ডার দিচ্ছে তার বাইরে যদি কাজ করে, অন্য দেশের দালালি করে, তাহলে সে আমার বাংলাদেশ গভর্নমেন্ট তাকে রাখবে? সরকার তাকে রাখবে না। তাহলে আল্লাহও আমাদের ওইভাবে আমাদের কিন্তু তার খাতার থেকে নাম কেটে দিবে। খুব সাবধান। আমাদের যে ট্রেনিং আমরা এখান থেকে পাচ্ছি, এই ট্রেনিং কি করতে হবে? আল্লাহর বিধানটা জমিনে বাস্তবায়ন করার কাজ করতে হবে। তাছাড়া এই নামাজ দিয়ে আমি করবোটা কি? শুধু নামাজই পড়তে বলেছে প্রথমে, কোরআন তেলাওয়াত করো, নামাজটা কায়েম করো, এবং এই নামাজই তোমাদের সকল ফাহেসা কাজ থেকে বিরত রাখবে। ফাহেসা কাজটা কি? শুধুমাত্র ওই যে একজন গান বাজাচ্ছে আমি নিষেধ করলাম, এটা ফাহেসা কাজ। একজন বিড়ি খেয়ে বেড়াচ্ছে, সিগারেট খেয়ে বেড়াচ্ছে, এটা ফাহেসা কাজ। আর ফাহেসা কাজ নেই? অবশ্যই ফাহেসা কাজ আছে। আল্লাহর যে বিধান, সেই বিধানের বাইরে গেলেই সেটা ফাহেসা কাজ। আল্লাহর যে বিধান দিয়েছে, আমার বলেছে এটা করো, কি করো? আমার দিনটা জমিনে প্রতিষ্ঠা করো। এই প্রতিষ্ঠার কাজ ছাড়া আমি যদি অন্য কোনো তাগুদের দিকে যাই, এটা ফাহেসা কাজ, এটা খারাপ কাজ। কাজেই এই নামাজের মধ্যে তাহলে আমি উত্তম ট্রেনিং পাইনি, আমার ট্রেনিংটা ভালো হয়নি, আমার ট্রেনিংটা সুন্দর হয়নি, তাহলে আমি জমিনে যাই কিভাবে কাজ করব, কাজ ছড়াবো? আমার ট্রেনিংটা সুন্দর করা দরকার না? অবশ্যই দরকার। তাহলে এবার আসি, নামাজ যে মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখবে, কিভাবে বিরত রাখবে? আমরা একটু আজানের দিকে খেয়াল করে দেখি। মহান আল্লাহ তাআলা নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক যেটা স্বীকৃত, নামাজের সময় আজান দিয়ে আমাদেরকে ডাকা হয়। এখানে কি বলা হচ্ছে? আপনাকে স্মরণ করে দেওয়া হচ্ছে, দৈনিক 5 বার স্মরণ করে দেওয়া হচ্ছে যে আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ ভিন্ন অন্য কারো কিছু নেই, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। আল্লাহু আকবারের মাধ্যমে আপনাকে ডাকছে, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, নামাজের কল্যাণের দিকে আসো। আপনাকে ডাকছে, সবসময় স্মরণ করাই দিচ্ছে, নামাজের দিকে ডাকছে না? কি জন্য? এই কারণে আমাদের নামাজটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে ট্রেনিং দেওয়ার পরে ছেড়ে দেয়নি। সেনাবাহিনীর অফিসাররা যেমন 6 মাস ট্রেনিং দেওয়ার পরে ছেড়ে দেয়, আর ট্রেনিং দেয় না, বা মাঝে মাঝে ব্যবস্থা করে। এখানে মাঝে মাঝে না, আপনাকে সকালে নামাজের মাধ্যমে ট্রেনিং দিয়ে দিয়েছে এবং বলেছে জমিনে ছড়াই পড়ো। আবার দুপুরের ভিতরে আপনি হয়তো ট্রেনিংয়ের কিছু অংশ ভুলে যেতে পারেন, আবার দুপুরে আপনাকে ডেকেছে, আসো আবার ট্রেনিং গ্রহণ করো, নামাজের মাধ্যমে কোনটা হালাল কোনটা হারাম সেটা জানো, আল্লাহর বিধিবিধান সম্পর্কে জানো, আবার জমিনে ছড়াই পড়ো, আসর পর্যন্ত কাজ করো। আসো, আবার আসরের সময় আসো, আবার ট্রেনিং নাও, ট্রেনিং নিয়ে যাও, মাগরিব পর্যন্ত কাজ করো, আবার আসো, আসে মাগরিবের নামাজ পড়ে এবার জমিনে ছড়াই পড়ো। তুমি কি করো? বা বাড়ি যাও, পরিবারের কাছে যাও, যেখানেই যাও, দিনের পরে থাকো, এই ট্রেনিং অনুযায়ী কাজ করো। আবার রাত্রের জন্য রাতের ট্রেনিং দিয়ে দিয়েছে, ঈশার সময় আসো, ঈশার নামাজ পড়ে বাসায় যাও, বাসায় যাই স্ত্রীর সাথে আচরণ করো, সন্তানের সাথে মেলামেশা করো, তারপর আছে তুমি খাওয়া দাওয়া করে ঘুমাও, রাত্রে কিভাবে যাপন করবা, সকল ট্রেনিং এই নামাজের মাধ্যমে দিয়ে দিয়েছে। অথচ 5 বার, প্রতিদিন 5 বার দিচ্ছে, অথচ আমরা ভুলে আমরা শুধু ওই আল্লাহর দরবারে এসে 2-4 রাকাত নামাজ পড়ে 2টো সিজদা দিয়ে চলে গেলাম, এটাই মনে করি যে আমার নামাজের বিধান হয়ে গেল।
আর কিচ্ছু না, তাই মনে করি, তাই না? আসলে এটা না, এটা তো আপনার ট্রেনিং, আপনার জীবন চলার জন্য। উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, তারপরে বলেছে ও আকিমুস সালাত, অর্থাৎ কিতাব থেকে জানো, পড়ো, বোঝো এবং নামাজটা কায়েম করো, এবং এই নামাজই তোমার সকল খারাপ কাজ থেকে বিরত রাখবে। বোঝা গেল না বিষয়টা? এইবার আসছি জামাতে নামাজ পড়া কি জরুরি কিনা। জামাতে নামাজ পড়া জরুরি কিনা? পুরুষের জন্য আমরা বলি না জামাতে নামাজ পড়া কি ওয়াজিব, বলি তো। বাড়িতে একা একা বিনা কারণে, শরীয়ত সম্মত কোনো কারণ যদি না থাকে, তাহলে আপনি বাড়িতে নামাজ পড়লে আপনার ফরজিয়াতটা আদায় হয়ে যাবে, কিন্তু জামাতের সওয়াব পাবেন না এবং ওয়াজিব তরফ করার গুনাহগার হবেন। অনেক মাসলা এটাও বলে যে নামাজ হবে না, ঠিক আছে? কাজেই আমাদের জামাতবদ্ধ থাকার, এই যে নামাজের মাধ্যমে আপনার কি ট্রেনিং দেওয়া হলো যে আপনাকে জামাতবদ্ধ থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে, জামাতের মধ্যে কোনো প্রকার বিশৃঙ্খলা করা যাবে না। এই ট্রেনিংটা আমরা কি সমাজে পালন করতে পারি না? আমরা একটা ঐক্যবদ্ধ হয়ে একসাথে একটা জাতি গঠন করতে পারি, একটা দল গঠন করতে পারি, সেখানে ঐক্যের বন্ধনে কাজ হবে, ঐক্য ছাড়া কোনো কিছু চলবে না। যদি কোনো সমস্যা আছে, সেটা কোরআন দ্বারা ফাইসালা করে, আল্লাহ এবং আল্লাহর রসুলের নির্দেশনা অনুযায়ী ফাইসালা করে আমরা সমাধান করব। এই ঐক্যে আসতে পারে না? নামাজ কি শিক্ষা দেয় না আপনাকে? তারপরে ইমামের নেতৃত্ব, আমাদের যিনি ইমাম আছেন তাকে যে আমরা এককভাবে মানি, সুন্দরভাবে মানি, আমাদের সমাজেও একটা নেতা থাকবে, সেই নেতাকেও আমরা অনুসরণ করব, তার আদেশ মেনে চলব, যতক্ষণ পর্যন্ত তিনি কোরআন হাদিসের মধ্যে আদেশ দিবেন। কোরআন হাদিসের যদি বাইরে দেয়, তাহলে সেটা আমরা মানব না, সেটা আমরা তার বিরোধিতা করব। যে এটা কোরআনের বাইরে গেল, এটা হাদিসের বিরোধিতা করো, এটা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবী আজমাইনের যুগে কোথাও সময় ছিল না, এটা আমরা মানতে পারবো না। আপনি যত বড়ই নেতা হন না কি জন্যে, তাই না? এটা যখন, তার মানে কি, হুজুর যখন এখানে নামাজ দাঁড়ায়, খেয়াল করেন, ছেড়ে দেবো, হুজুর যখন নামাজের দাঁড়ায় একটা ভুল করছে, আমরা লুকমা দিচ্ছি না তাকে, পিছন থেকে আল্লাহু আকবার বলছি, সুবহানাল্লাহ বলছি, হুজুর ভুল শুধরাচ্ছে। আমাদের সমাজের নেতারাও যখন ভুল করবে, আমরাও তাকে শুধরাবো। এই ট্রেনিং আমরা নামাজের মাধ্যমে পাচ্ছি না? এটা তো ট্রেনিং। ঐক্যভাবে চলবো, একতাভাবে চলবো, দল মত নির্বিশেষেভাবে চলবো। আমরা এই যে মসজিদে এসে একে অপরের সাথে মোয়ামেলাত, মহাসারাত, দেখা সাক্ষাৎ করি না? ঠিক আছে, দুনিয়াতেও আমরা যখন একে অপরের সাথে দেখা সাক্ষাৎ করব, মসজিদে যেমন ঐক্য বজায় রেখেছি, তখনও আমরা ঐক্য বজায় রাখবো। এটাই তো নামাজের ট্রেনিং। এটা যদি আমরা বাস্তবে কাজে না লাগাই, তাহলে তো আমাদের নামাজ কতটুকু আমাদের হেল্প করবে, আমাদের কোথায় আমাদের খারাপ কাজ থেকে বাঁচাবে, তাই না? কাজে এটা আমাদের জানতে হবে। তারপরে নামাজের মধ্যে আমাদের হুজুর কি তেলাওয়াত করছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, শেষ পর্যন্ত যত সূরাতুল ফাতিহায় বারে বারে আমরা আল্লাহর কাছে অঙ্গীকার করছি, হে আল্লাহ, তুমি আমাদের বিধানদাতা, তুমি আমাদের মালিক, তুমি কিয়ামত দিবসের মালিক, তোমার বিধান জমিনে বাস্তবায়ন করব, হালাল হারাম বেঁচে চলবো, কোনো খারাপ পথে যাব না, তোমারই একমাত্র ইবাদত করি, তুমি ভিন্ন অন্য কারো ইবাদত করি না, তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি, তুমি আমাদের সাহায্য করো, তোমার দিন যেন আমরা জমিনে প্রতিষ্ঠা করতে পারি, তোমার রাজ্য আমরা কায়েম করতে পারি, তোমার পরে টিকে থাকতে পারি। সকল ট্রেনিং হুজুর এখানে বলছে, সকল বলছে, তার বড়ত্ব করছে, তুমি ছাড়া অন্য কোনো বড় কেউ নেই, তুমিই একমাত্র বড়, তুমিই সকল ক্ষমতার মালিক, তুমিই সব কিছু, তুমি ছাড়া অন্য কারো মানি না। এখান থেকে হুজুর আমাদের ট্রেনিং দিয়ে দিচ্ছে, সেই ট্রেনিংটা আমরা যাই, এটা হালাল, এটা হারাম, সুদকে আল্লাহ তাআলা হারাম করেছেন, ব্যবসাকে আল্লাহ তাআলা হালাল করেছেন, সব কিছু এখান থেকে ট্রেনিং দেওয়া, সেটা যায় আমরা বাস্তব জীবনে কাজে লাগাতে হবে। যদি কাজে না লাগাই, তাহলে আপনার মতো লোক সঠিকভাবে ট্রেনিং পাইল না, আমার মতো হুজুর বা এখানে যিনি দায়িত্বে আছেন, তিনি আমাদেরকে সঠিকভাবে ট্রেনিং দিতে পারলেন না। এই ট্রেনিং নিয়ে আমরা সমাজে যাই কি করব? ট্রেনিং ছাড়া, ট্রেনিং পাইছি ঠিক আছে, কিন্তু ট্রেনিংটা যদি কাজে না লাগাই, তাহলে আমি সমাজ থেকে খারাপ কাজ দূর করব কিভাবে? আমাকে শ্রেষ্ঠ করা হয়েছে কি জন্য? আমাকে শ্রেষ্ঠ করা হয়েছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, মানুষকে শ্রেষ্ঠ জাতি হিসেবে সৃষ্টি করেছেন। কেন? আর উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তারা মানুষকে ভালো কাজের আদেশ দেবে এবং খারাপ কাজ থেকে নিষেধ করবে। সেই ট্রেনিংটা তো আমি নামাজের মধ্যে পাচ্ছি, কিন্তু সেই ট্রেনিংটা আমি বাস্তবে কাজে লাগাচ্ছি না, তাহলে আমার লোকে ভালো আসবে কোথার থেকে? ফল আসবে? তাহলে এটা যদি ফলপ্রসূ হতে দরকার হয় মনে করেন, তাহলে এই নামাজের ট্রেনিংটা আপনার বাস্তব জীবনে কাজে লাগানো লাগবে।
নামাজের হাকিকত এটাই, নামাজের মূল উদ্দেশ্য এটাই যে আল্লাহ তাআলার পবিত্র কোরআন থেকে আপনি তেলাওয়াত করবেন, জানবেন, বুঝবেন, নামাজের মাধ্যমে সেই বিষয়গুলোর ট্রেনিং নেবেন এবং বাস্তব জীবনে সেটা কাজে লাগাবেন। বোঝা গেল নামাজ কি করনি? ঠিক না? নামাজ শুধু 4টা সিজদা, ফজরের নামাজে এসে 2 রাকাতে 4টা সিজদা মারলাম, এটা নামাজ না। নামাজের আরও কিছু আছে, শুধুমাত্র নামাজ ইবাদত না, এটা একটা আপনার ট্রেনিং। এই ট্রেনিংটা, এই যে নামাজ পড়লেন, এখন আল্লাহ তাআলা আপনাকে বলেছে জমিনে ছড়াই পড়ো, জমিনে ছড়াই পড়ে রেজেক সন্ধান করো, হালাল রেজেক সন্ধান করো। ছড়াই পড়তে হবে, হালাল রেজেকের অনুসন্ধান করতে হবে এবং সেটা কোরআন হাদিস থেকে যেভাবে বলা হয়েছে সেভাবে, এর বাইরে যাওয়া যাবে না। যেখানেই হোক আপনাকে একজন এসে দাবি করতে পারে, আপনি মেনে নিলেন, সেটা চলবে না, সেটা কোরআনের মধ্যে হতে হবে, হাদিসের মধ্যে হতে হবে। আপনাকে একজন এসে বললো হয়তো অমুককে সাপোর্ট করেন, সেটা করা যাবে না, আর সেটা কোরআনের সাথে মিলছে কিনা, হাদিসের সাথে মিলছে কিনা, সেই সাপোর্টটা আপনাকে দেখতে হবে। এই ট্রেনিংটা যদি আমরা সঠিকভাবে কাজে লাগাই, তাহলে আমাদের সমাজটা হবে ইসলামিক সমাজ। আমরা তাগুতকে প্রতিষ্ঠা করতে যাব না, আমরা আল্লাহর আইনকেই জমিনে প্রতিষ্ঠা করার কাজ করব। তাহলে ঠিক না? তাহলে আমরা যদি নামাজ পড়েও তাগুতের সাথে থাকি, অন্য কোনো শরিয়াতকে প্রতিষ্ঠা করার সমাজে চেষ্টা করে, তাহলে বুঝতে হবে যে আমি ট্রেনিং পাচ্ছি ঠিক আছে, কিন্তু আমার ট্রেনিংটা ওই রকম হচ্ছে না। ভালো ট্রেনিং দরকার না? অবশ্যই দরকার। তাহলে আমরা নামাজ কিন্তু শুধুমাত্র ইবাদত না, এই নামাজের মাধ্যমে ধৈর্য এবং সবরের মাধ্যমে আল্লাহর সাহায্য আশা করতে হবে। এই নামাজের মাধ্যমেই সব কিছু আপনি করতে পারবেন, কিন্তু বাস্তব জীবনে কাজে লাগাতে হবে, তাছাড়া কোনোভাবেই সম্ভব না। সর্বশেষ যেটা বলি, লাকিন্নাহু আল্লাহু রাব্বি ওয়ালা উশরিকা বিরাব্বি আহাদান। তারপরেও যত কিছু হয়ে যাক, আপনাকে বলতে হবে তিনি আল্লাহ, যিনি আমার রব, যিনি আমার বিধানদাতা, এটা ভিন্ন অন্য কোনো বিধানদাতা নেই। মোনাজাত করে দেবো এখনই। তারপর বলছে ওয়ালা উশরিকা বিরব্বি আহাদান, আমি আমার রবের সাথে অন্য কারো শরিক করি না, আমি আমার বিধানদাতার সাথে অন্য কারো বিধান পাল্লা দিয়ে প্রতিষ্ঠা করার চেষ্টা করি না। এই কামনাই আমাদের মনে থাকতে হবে। পারা যাবে না? অবশ্যই পারতে হবে। মসজিদে যে ট্রেনিং পেয়ে গেলেন, এটা আপনার বাস্তব জীবনে কাজে লাগাবেন। কোথায় গেলেন, কিরা কি করলো কি না করলো, হাসতে হাসতে ফাঁসির দড়িতে হলেও বলতে হবে লাকিন্নাহু আল্লাহু রাব্বি। তারপরেও যত যা করো তিনি আল্লাহ, একমাত্র আমার রব, একমাত্র বিধানদাতা। এটা যদি আপনার গলায় ফাঁসির দড়ি থাকে, তাও আপনাকে বলতে হবে। এটা ছাড়া কখনোই মুক্তি পাবেন না। অন্য কোনো কিছু কায়েম করাও যাবে না, ও কাজ করাও যাবে না, সমর্থনও করা যাবে না। পারা যাবে না ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা নামাজ সংক্রান্ত আজকে কথা বললাম। নামাজটা শুধু ইবাদত না, এটা একটা ট্রেনিং। এই ট্রেনিংটা যদি আমি বাস্তব জীবনে কাজে না লাগাই, তাহলে এই নামাজ আমাদের কোনো উপকারে আসবে না। আল্লাহ তাআলা ধরবেন, ট্রেনিং পাইলে কিন্তু কাজ করলে না, তোমার দেশটাকে রক্ষা করতে পারলে না, তোমার নিজেকেও রক্ষা করতে পারলে না, শয়তান থেকে বাঁচতে পারলে না, তাহলে কিরাম ট্রেনিং দিলে তুমি? এটা একটা বিবেকের প্রশ্ন না? আপনার কাছেও তো প্রশ্ন আসতে পারে যে আমি কি করছি, আমি নামাজ পড়ছি, ট্রেনিং দিচ্ছি, অথচ কাজে লাগাতে পারছি না। খুব সাবধান, আমরা একটু চেষ্টা করব। তো যাই হোক, নামাজ একটা গুরুত্বপূর্ণ বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। দেখেছেন, আল্লাহ তাআলা কোরআন পড়ার পরেই বলছে যে নামাজ কায়েম করো, তারপরে জমিনে ছড়াই পড়ো, তারপরে কি করো, সকল তোমার ফায়সা কাজ থেকে বাঁচাবে। এগুলো তো হাদিস, এগুলো তো কোরআন থেকে আমরা বলছি। এবং এটা কিন্তু অনেকগুলো তাফসির ঘেটে ঘেটে এসে আমাদের উপস্থাপন করতে হয়, তাই না? কিন্তু সঠিক কথা, কোরআন এবং হাদিসের বাইরে কোনো কথা বলিনি। আমরা আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন সংক্ষিপ্ত আকারে, না দোয়া করে দেব। দরুদ শরীফ পড়ি আমরা সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া রাব্বুল আলামিন, আমরা গুনাহগার, সারা জীবন আল্লাহ তোমার এই নামাজের মাধ্যমে ট্রেনিং দিয়ে আসছি ইয়া রাব্বুল আলামিন, কিন্তু এই ট্রেনিংটা আমরা বাস্তব জীবনে কাজে লাগাতে পারি না, কারণ আমরা বুঝি না, বোঝার চেষ্টাও করি না। ইয়া রাব্বুল আলামিন, নামাজের মূল উদ্দেশ্য কি, নামাজের হাকিকত কি, এটা বুঝে আমাদের নামাজ পড়ার তৌফিক তুমি দান করে দাও।
আল্লাহ এই নামাজের মধ্যে আমরা যা কিছু তোমার কাছে স্বীকৃতি দিচ্ছি, তোমার কাছে ওয়াদাবদ্ধ হচ্ছি, সকল কিছু যেন আমরা বাস্তব জীবনে কাজে লাগাতে পারি সেই তৌফিক দান করে দাও ইয়া রাব্বুল আলামিন। তুমি তো মানুষ জাতিকে শুধুমাত্র তোমার ইবাদতের জন্য সৃষ্টি করেছো, এই ইবাদত ভিন্ন অন্য কোনো উদ্দেশ্য তুমি সৃষ্টি করনি আল্লাহ। দুনিয়াতে যেখানেই যাই, যে কর্মই করি না কেন, সেই কর্ম যেন আমরা হালাল পন্থায় করতে পারি এবং এটা যেন ইবাদত মনে করে করতে পারি সেই তৌফিক দান করে দাও ইয়া রাব্বুল আলামিন। নামাজের মাধ্যমে, ধৈর্য এবং সবরের মাধ্যমে আমরা যেন সকল কাজ সুন্দরভাবে সমাধান করতে পারি সেই তৌফিক দান করে দাও। যত বড়ই লোভ লালসা, যত বড়ই প্রলোভন, যত বড়ই ভয় ভীতি আসুক, আমরা যেন সবল অবস্থায় বলতে পারি ওয়ালাকিন্নাহু আল্লাহু রাব্বি, তারপরেও তিনি একমাত্র আল্লাহ, যিনি আমার রব, তিনি আমার বিধানদাতা। তোমার এই বিধান যেন আমরা জমিনে প্রতিষ্ঠা করতে পারি সেই তৌফিক দান করে দাও ইয়া রাব্বুল আলামিন। আমরা যেন আমাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কোনো প্রকার হীনমন মানসিকতায় না ভুগি, আমরা যেন সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারি, বুঝে শুনে তোমার দিন জমিনে কায়েম করার বিষয়ে সিদ্ধান্ত দিতে পারি সেই তৌফিক দান করে দাও ইয়া রাব্বুল আলামিন। আমরা যেন বাস্তব জীবনে এই নামাজের ট্রেনিংটা কাজে লাগাতে পারি সেই তৌফিক দান করে দাও। আমার জীবন সাজাতে, আমার পরিবার সাজাতে, আমার সমাজ সাজাতে, আমার দেশ সাজাতে এই নামাজকে যেন আমরা ট্রেনিং হিসেবে গ্রহণ করে, উত্তম ট্রেনিং হিসেবে গ্রহণ করে কাজে লাগাতে পারি সেই তৌফিক দান করে দাও। নামাজ তো শুধুমাত্র একটা ইবাদত না ইয়া রাব্বুল আলামিন, শুধু একটা অনেকগুলো ইবাদতের একটা অংশ। এই অংশ ইবাদত, এটা তো ট্রেনিং আল্লাহ। এই ট্রেনিং যেন আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি সেই তৌফিক দান করে দাও আল্লাহ। এই নামাজের হুকুম আহকামগুলো আমরা যেন সঠিকভাবে মানতে পারি সেই তৌফিক দান করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।